দেখো, টেস্ট পরীক্ষার পর মাধ্যমিক পরীক্ষা ফাইনাল হতে বাকি কিন্তু 60 দিন। কদিন বাকি? 60 ডেজ। তোমাদের পরীক্ষা 10th ফেব্রুয়ারিতে, তাই তো? 10ই ফেব্রুয়ারিতে তোমাদের বাংলা পরীক্ষা, 11ই ফেব্রুয়ারি তোমাদের ইংরাজি পরীক্ষা, মাঝে কিন্তু কয়েকটা দিন সময় আছে অঙ্ক পরীক্ষার আগে, 3 দিন ছুটি। সো তোমাকে এই জায়গাটাও বুঝতে হবে। তো প্রথম কাজ, মাধ্যমিক পরীক্ষার পরবর্তীতে সমস্ত ক্যান্ডিডেটদেরকে কিভাবে পড়াশুনো করতে হবে যাতে ভালো রেজাল্ট হয়, আগে সাইকোলজিক্যাল কিছু জিনিস তোমাকে তৈরি করতে হবে। নাম্বার 1, তোমার জীবনের শেষ কথা বলবে তোমার গুরু, অর্থাৎ তোমার শিক্ষক। মনে রাখবে, যখন আমরা ভালো কিছু পাওয়ার জন্য লড়াই করি, আমাদের জীবনে যিনি আমাদেরকে সাহস যোগান, দিক নির্ণয় করে দেন, তিনি হচ্ছেন গুরুদেব। সে দ্রোণাচার্য থেকে শুরু করে সর্বকালে গুরুরা একই রকমভাবে গুরুত্বপূর্ণ ছিল। তাই মনে রাখবে, গুরু বাক্য তোমার জীবনের শেষ বাক্য হবে। গুরুর কথা অর্থাৎ শিক্ষক যা বলবে সেই কথা অনুযায়ী তোমাকে কিন্তু প্রথমত চলতে হবে, ব্লাইন্ডলি তাকে বিশ্বাস করতে হবে। এবং তিনি শাসন করলেও মনে রাখবে, এই শাসনটা তোমাকে ধারালো করবার জন্যই তৈরি হচ্ছে। একটা কামার যখন কোনো লোহার দণ্ড থেকে ধারালো অস্ত্র তৈরি করে, তাকে প্রচন্ড পরিমাণে প্রহার করে আঘাত করেই তৈরি করে। এই তোমাকে তৈরি করতে গেলেও কিন্তু একই রকমভাবে গুরুকে বকতে হবে, গুরুকে প্রয়োজনে তোমাকে মারতে হবে। আজকাল দিনে সেটা উঠে গেছে, কিন্তু আমার থেকে তো ওঠেনি। তাই আমি কিন্তু তোমাদেরকে বারবার করে বলবো, প্রথম সাইকোলজিক্যালি গুরুকে তোমাকে মান্যতা দিতে হবে। নাম্বার 2, তোমার মাধ্যমিকের যে রুটিন, তুমি রুটিনটা তোমার পড়ার টেবিলের সামনে কিন্তু বড় বড় করে টানিয়ে রেখে দেবে বা আঠা দিয়ে চিপকে রেখে দেবে। এবং এই রুটিনের পাশে তোমার টার্গেটটা লিখে রাখবে যে তুমি কত পেতে চাও। যদি তুমি মনে করো মাধ্যমিকে তুমি 675 পেতে চাও, 680 পেতে চাও, তাহলে তুমি লিখবে। এবং 680টা যদি তুমি খাতায় 15 বার লিখতে পারো, মনে রাখবে তুমি 680 পাবা। কিছু ইম্পসিবল নেই। যারা পেয়েছে তাদেরও কিন্তু তোমাদের মতন একই রকমভাবে দুটো হাত, দুটো পা, দুটো চোখ, বরঞ্চ তারা অনেক প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে পড়াশুনো করে পেয়েছে। তুমি অনেক ফেসিলিটিস পাচ্ছ, তাহলে সেই সুবাদে তোমায় কিন্তু আরো 2 নাম্বার বেশি পাওয়া উচিত। এবং মনে রাখো, 60 দিন কিন্তু চোখের পলকে চলে যাবে। তুমি প্রায় 8খানা মাস কাটিয়ে ফেলেছ, বুঝতেও পারোনি টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেছে। 2 মাস কাটতে কিন্তু সময় লাগবে না। আর এই মুহূর্ত এমন একটা মুহূর্ত, এই মুহূর্তেই মেলা হয়, এই মুহূর্তে মামার বিয়ে, এই মুহূর্তে কাকার বিয়ে, দাদুর বৌভাত, দিদিমার অন্নপ্রাশন, সমস্ত, আমি বলতে চাইছি সমস্ত অনুষ্ঠান এই মুহূর্তেই কিন্তু হতচ্ছাড়া হওয়ার কথা। ভগবান চাইছে যে তুমি সমস্ত প্রতিবন্ধকতাকে পার করে তবে সফলতা পাও। এই মুহূর্তেও শীতকাল, লেপের মায়া, হ্যাঁ, উঠতে মন চায় না। এই মুহূর্তেই যদি একবার লেপের তলায় ঢোকা যায়, তাহলে চোখ অটোমেটিক বুজে আসে। চাইছি জাগতে, তবুও ঘুম আসে, তাই না? টেস্ট পরীক্ষার পরের 2 দিন কত চাইলাম একটু ঘুমাই, ঘুম আর আসছে না। কিন্তু কালকে দেখলাম টেস্ট পরীক্ষা যখন চলছিল ঘুম আসছে। এইগুলো সাইকোলজিক্যাল অবস্ট্যাকলস তোমার লাইফে, এগুলোকে তোমার নিজের মতো করে তৈরি করে বেরিয়ে আসতে হবে। আমি বারবার বলবো, এই সময় কফি খাও, ব্ল্যাক কফি খাও, এই সময় একটু নিজের পড়াশোনার উপরে সময় দাও। আর এই সময় কিন্তু কনসিস্টেন্সিটা ভীষণ গুরুত্বপূর্ণ। লাগাতার কনসিস্টেন্ট, মানে আজকে পড়লাম কালকে পড়লাম না, এমন যেন না হয়। প্রত্যেকটা মুহূর্ত মনে রাখতে হবে যে আজকে যেন আজকের দিনটা নষ্ট না হয়। তাই আজ প্রত্যেকটা মুহূর্তে তোমাকে পড়তে হবে। তো সকালে 1 ঘন্টা, মিড মর্নিং এ 3 ঘন্টা, তুমি কিন্তু সময়টাকে বাড়াতেও পারো, যেন না কমে, বাড়বে। আর রাতে, ও বন্ধু, রাতে আজ তোমরা তো স্টুডেন্ট 7টা, এখন কোনো আড্ডা নয়, ইয়ার্কি নয়, পুরোটাই পড়াশোনার উপরে ফোকাস করতে হবে। রাতে এই যে 7টা থেকে যদি আমরা 11টা পর্যন্ত পড়ি,
তাও ক ঘন্টা? 4 ঘন্টা হয়। আমি রাত জাগবো না, 4 ঘন্টা। কারো আছে রাত জেগে পড়তে ভালো লাগে, জাগো, কোনো সমস্যা নেই। আমি চাইছি মোরলেস এখানে 4 আর 3 7 এখানে 8 ঘন্টা হয়ে গেল। এবং এটার মধ্যে কিন্তু শুধু পড়া নেই, এর মধ্যে লেখাপড়া রয়েছে, মানে লিখতেও হবে। যেটা পড়বে সেটা লিখবে, যেটা পড়বে তুমি সেটা কিন্তু লিখবে, না হলে ভালো রেজাল্ট সম্ভব নয়। এবং মনে রাখবে তোমার উইক সাবজেক্ট গুলো কি? ম্যাক্সিমাম ছেলে মেয়েদের ইতিহাসে প্রবলেম, ম্যাক্সিমাম ছেলে মেয়েদের ফিজিক্যাল সায়েন্সে প্রবলেম, ম্যাক্সিমাম ছেলে মেয়েদের অঙ্ক, শুধু উপাদ্য সম্পাদ্য কিছু কিছু জায়গা ওরা দেখে যায় যে পাশ করবো কিনা। ম্যাক্সিমাম ছেলে মেয়েদের ইংরেজি রাইটিং নিয়ে প্রবলেম, ইংরেজি আনসিনের শব্দ নিয়ে প্রবলেম। প্রবলেমগুলোকে তোমার খাতায় লেখো, তোমার প্রবলেমটাকে খাতায় লেখো, প্রত্যেকটা সাবজেক্টের প্রবলেমটা লেখো। সেই প্রবলেম অনুযায়ী তুমি তোমার শিক্ষককে বলো যে আপনি এই জায়গাটায় কাজ করুন, আপনি এই জায়গাটা শিখিয়ে দিন, এই জায়গাটা করিয়ে দিন। আর আজকাল ইউটিউবের জগৎ, তুমি যেই জায়গাটা তোমার প্রবলেম হচ্ছে সেটা লিখে সার্চ করলেই তুমি পেয়ে যাবে। প্রচুর স্যারেরা রয়েছেন, ভীষণ পরিশ্রম করছেন, তারা কিন্তু তোমাকে ভিডিওস প্রোভাইড করে দেয়। তো তুমি তোমার প্রবলেমটাকে বের করে আনো, সব জায়গা থেকে শেখো, সবাই ইন্ডিভিজুয়ালি ভালো শেখায়, তাই না? তাই বারবার করে বলছি যে প্রবলেমগুলোকে খাতায় লেখো, কারণ টেস্ট পরীক্ষার পরে তুমি রিপোর্ট বুঝতে পেরেছো যে আচ্ছা আমার এই রোগ হতে পারে, এখন কিন্তু এগোতে হবে। আমি ফিজিক্স পারি না, অ্যাভয়েড করব না, ওটা বেশি করে পড়বো, কারণ আমার উইক জোন তো ওইটা, আমাকে বেশি করে খাটতে হবে। মনে রাখবে যখন আমরা ব্যায়াম করতে যাই তখন আমাদের যে হাতে শক্তি বেশি সে হাতে 5টা, আমরা যদি বাইসেপ কার্ল করি, বাইসেপ কার্ল মানে এটাকে বলা হয় বাইসেপ যখন কার্ল হয়, তো বাইসেপ কার্ল যদি এই হাতে আমরা 5টা করি, আমরা যেহেতু আমার ডান হাতে শক্তি বেশি, বা হাতে আমরা আরো 2টো এক্সট্রা করি। কেন? আমাদের এই হাতের শক্তি এই হাতের শক্তিটাকে ব্যালেন্স করবার জন্য। মনে রাখবে তোমার যেটা উইক জোন সেইটার উপরে বেশি কিন্তু পরিশ্রমটা করতে হবে বাবু। উইক জোনটাকে অ্যাভয়েড করলে কিন্তু চলবে না। এখন দিনরাত এক করে ফেলো, তুমি পড়তে বসলে তোমার মাথা যন্ত্রণা হবে, তুমি ভালো লাগবে না, তোমার টেনশন হবে, মাথায় বিভৎস সমস্যা হবে, দেখবে খুব কষ্ট হচ্ছে। এটাই বলে সফলতা পাওয়ার আগের স্টেপ। এইটাই তুমি যদি একবার ফিল করতে পারো, ভীষণ আরাম লাগবে সফলতার শান্তিতে। একটু পড়তে বসো, দেখবে ভীষণ কষ্ট হচ্ছে, মাথা যন্ত্রণা করছে, ভালো লাগছে না, উঠতে মন চাইছে, কি করব, এটাই তো কষ্ট। নিজের টার্গেট নিজে ফিক্সড করো, নিজের রুটিন নিজে করো। আর প্রত্যেকে আমি বলেছি কি করে পড়বে, কি করে কনসেন্ট্রেশন রাখবে, খাতায় লিখবে কি করে, সবকিছু আমি আগে বলেছি। এই মাধ্যমিক প্রত্যেক স্টুডেন্টদেরকে আমি বারবার করে বলবো, এখন কিন্তু এই জায়গাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই জায়গাগুলো ফলো আপ করবে, তবে মাধ্যমিকে তুমিও র্যাঙ্ক করতে পারো। বহু স্টুডেন্টরা আমাদের র্যাঙ্ক করে, তুমিও করো, কোনো ব্যাপার না। র্যাঙ্ক করা কোনো রকেট সায়েন্স না, ইজিলি করা যায়। তবে জায়গাগুলো তোমাকে বুঝতে হবে, নিজের সঙ্গে নিজের সময় কাটাতে হবে, বন্ধু বান্ধবকে ত্যাগ করতে হবে, এই সময় ভালো বন্ধু ভালো সঙ্গ রাখতে হবে, এই সময় মোবাইল ফোনটাকে প্রোডাক্টিভলি ইউজ করতে হবে, গেম খেলা বন্ধ করতে হবে, কারণ লাইফে স্যাক্রিফাইস করাটাও কিন্তু প্রয়োজন। স্যাক্রিফাইস না করলে কোনো কিছু আসে না। এবছর মেলা হবে, পরের বার আবার হবে, কিন্তু এবছর মাধ্যমিক হলে পরের বার আর মাধ্যমিক হবে না। আনন্দকে আমি উপেক্ষা করতে বলিনি তো, অবশ্যই মেলায় যাবে, কিন্তু পড়ে নিয়ে যাবে। হ্যাঁ, অন্য সময় 2 ঘন্টা কাটালে, এবার তুমি 8 ঘন্টা কাটাবে, কিন্তু যাও না, কি আছে, ফ্রেশ মাইন্ড ফ্রেশ করলে। তোমার কাছে সময় নেই সেজন্য যাওনি না, তুমি পড়ে ফেলেছো, এখন সময় আছে তাই তুমি গেলে, মাইন্ডটা ফ্রেশ করলে, বাড়ি এসে আবার পড়লে। এইভাবে করো, পড়াটাকে প্রাইম ডিউটি রাখো, দেখবে রেজাল্ট প্রত্যেকের ভালো হবে। শুভকামনা রইল প্রত্যেকের জন্য।